শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের জন্য আমি আর একটা কাজ করে নিয়ে আসছি। দেখা যায় এটা দেখে কি মনে করো? একটু বলো তো, এটা দেখে কি মনে করা যায়? কিসের গাছ? ফুলের গাছ। ফুলের গাছটা দেখতে কি ভালো দেখায়? তাহলে এই ফুলের গাছ দিয়ে আমরা কি করতে পারি বলতে পারো? বলো তো, আমরা এই ফুলের গাছ দিয়ে কি করব? অঙ্ক করব, তাই না? তাহলে কি অঙ্ক করতে পারি একটু চিন্তা করে দেখো তো। এখানে দেখো, আমাদের এই যে কাজটা আছে, এই কাজটা দেখে আমরা কি ভাবতে পারি যে এখানে একটা ফুল গাছ, ফুল গাছটা কি আছে, টপ আছে। টপ মানে কি? যেখানে ফুল গাছটা রাখা আছে এটা ফুল গাছ, ফুল গাছটাকে রাখা আছে। যদি ফুল গাছটাকে রাখা থাকে তাহলে আমরা এ থেকে আমরা কি মনে করতে পারি বলো তো? ঠিক আছে, মৌলিক উৎপাদকের গাছ। এটা কি গাছ? গাছ বা গল্প। আমরা কি করবো আজকে? মৌলিক উৎপাদকের গল্প দেখব। আমাদের আজকের লিখন অভিজ্ঞতা কি আছে? মৌলিক উৎপাদকের গল্প। তাহলে আমার এই মৌলিক উৎপাদকের গল্প করতে যাইয়া আমার কি একটা ফুল গাছ আছে? এই ফুল গাছটা কিভাবে আছে দেখো, আমি একটু দেখাই। প্রথম যদি এখানে একটা সংখ্যা থাকে, এই সংখ্যাটার নাম কত বলো তো? এটা কত আছে? এটা হচ্ছে 96, ঠিক আছে? এটা কত? 96। 96কে যদি আমি উৎপাদক করি তাহলে কিভাবে করতে পারি এটা দেখো। 96কে আমরা সাধারণত একটু দেখে নিই কিভাবে করা যায়। আমার এই সংখ্যাটা কত? 96। এই সংখ্যাটা আছে কত? 96। তাহলে আমি এখানে 96 লিখবো। কত লিখবো? 96। 96কে যদি আমি এরকম ভাগ করি তাহলে কত আসে? 2। 2 দিয়ে যদি আমার এই 96 সংখ্যাটা জোড় সংখ্যা, এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। জোড় সংখ্যাকে কত দ্বারা ভাগ করা যায়? 2 দিয়া। আমি এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত? মানে এই কয়টা যায় বলো তো? 4 দুগুণে কত? 4 দুগুণে 8। আর এখানে থাকে কত? 1। তাহলে কত আসবে? 48। আমার এই সংখ্যাটি কত আছে? 93। এখানে 93কে যদি আমি ভাগ করি, এই 93কে কত দ্বারা ভাগ করলাম? 2 দ্বারা। তাহলে কত আসবে? 48। আবার এটা জোড় সংখ্যা, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো? 2 দিয়া। তাহলে 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার। 8 এর মধ্যে 2 যায় কয়বার? 4 বার, 24। এরপরে আবার এইটাকে কত লিখতে পারি বলো? 2 দিয়া। তাহলে কত আসবে? 12 দুগুণে 24। আবার কত দিয়ে করবো? 2 দিয়া। তাহলে 6 দুগুণে 12। আবার এইটাকে কত দিয়ে করবো? 2 দিয়া। তাহলে কত আসবে? 3। এই যে সংখ্যাগুলো আমার আসলো, এই সংখ্যাগুলোকে যদি আমি এখানে 2 ইন্টু 2, কয়টা 2 আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 1 2 3 4, পাঁচটা 2 আর একটা কত? 3। এই সংখ্যা কয়টা গুণ করলে কত পাবো? এই সংখ্যাগুলোকে গুণ করলে কত পাবো বলো কি? যদি আমি এখানে এখানে কত আছে? 93। 93কে দুইটা ভাগে ভাগ করব, তাহলে দুটো ভাগে ভাগ করলে কত আসে? 8 বারং কত বলতে পারো? 8 বারং কত বলো? আমি যদি এইটাকে 12 লিখি, এটা 12 আর এটা 8, এটা কত? 8। 8 বারং কত হয়? 96। দেখো, আমি এই 3টা 2কে একবারে রাখলাম। 3টা 2 গুণ করলে কত আসে? 3টা 2 গুণ করলে 8 আসে। কত আসে? 8। আর এই দুটো 4 আর 3 তারি কত? 12। আমি এই দুটো ভাগে ভাগ করে এখানে দুটো ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে? দুটো ভাগ। এবার এবার যদি আর কয়টা ভাগ আছে? এখানে দুইটা। এখানে কয়টা ভাগ আছে? এখানে যদি আমি দুটো ভাগ দিই তাহলে কোনটা কোনটা? এইটাকে যদি আবার ভাগ করি 2 দ্বারা তাহলে কত আসবে? 6 দুগুণে 12। এখানে কত থাকবে? 6। 6 দুগুণে কত? 12। আর এইখানে কত আসবে? 4 দুগুণে কত? 4 দুগুণে 8। তাহলে আমি এইটাকে ভাগ করতে পারি, তাই তো? এখন দেখো, এইটা আছে কত? 6। 6কে যদি আরো ছোট সংখ্যায় ভাগ করি, এখানে এই দুটো সংখ্যা গুণ করলে কত পাইছিলাম? এই দুটো সংখ্যা যখন গুণ করছিলাম 3 দুগুণে কত? এই 12কে দেখো, এই 12 ছিল, 12কে 2 6 পাইছি। 6 আর কত গুণ পাইছি? এইখানে 6 পাইছি। 12কে 6 দিয়ে ভাগ করলে এখানে মনে করো এইটা 6 দুগুণে কত? 12 2। 3 দুগুণে কত? 6। এই দুটো সংখ্যাকে গুণ করলে কত পাই বলো তো?
তিন দুগুণে কত? ছয়। এখানে ছয় আছে। এবার ছয় দুগুণে কত? তাহলে আমার এই দুটা ডাল যদি একাত্র করি, ছয় দুগুণে কত? 12। এখানে 12 আছে। ঠিক আছে। এরপরে একটা গাছের গোড়ায় যাবে, আমরা গাছ আকারে দেখবো। এবার এইখানে কয়টা আছে দেখো দি? এই চারটে, কয়টা দুই গুণ করলে চাই, এখানে কয়টা দুই গুণ? দুইটা। তাহলে আমি এখানে কত লিখতে পারি? 2 লিখতে পারি, এখানেও 2 লিখতে পারি। দুই করে কত? 4। এবার এই দুটাকে গুণ করলে 8 আসবে। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? 2। এই 2 গুণ করো। তাহলে দেখো আমার এইটাকে মৌলিক মানে উৎপাদক হিসেবে দেখতে পাচ্ছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হইলো, মৌলিক উৎপাদক কাকে বলে? মৌলিক সংখ্যাগুলো আমি পড়াইছিলাম, বলো তো মৌলিক সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি? 4টি মৌলিক সংখ্যা। মনে আছে? 4টি মৌলিক সংখ্যা। কত কত? 2, 3, 5 আর 7। কেন মৌলিক সংখ্যা বলা হয়েছে? এই সংখ্যা মনে করো আমরা মৌলিক সংখ্যা কেন বলবো? যে এইখানে দেখো 10 এর পূর্বের সংখ্যা মানে 2, তারপরে কত? 3, তারপরে 5 আর একটা কত? 7। দেখো এইগুলো সংখ্যাকে যদি আমরা ভাগ করি 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যার দুটি গুণনীয়ক রয়েছে। কয়টি গুণনীয়ক? দুটি। দুটি গুণনীয়ক কেমন? এই দেখো মনে করো আমরা যদি 2 কে 2 লিখি, কত লিখবো? আমরা লিখবো 2। এখানে দেখো 2 2 সমান লিখতে পারি 2 গুণ কত? 1। 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই। এবার দেখো 3 3 কে যদি 3 গুণ কত? 1। আর কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়? আর কত আছে? 5 5 কে পাইছি কত? 5 গুণ 1 5 গুণ 1। আর একটা আছে কত? 7 সমান কত? 7 গুণ 1। এই সংখ্যাগুলোকে 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অথবা আমরা বলতে পারি এইরকম, এই কথা বলবে না, আমরা এরকম বলতে পারি যে সংখ্যার উৎপাদক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, বিভাজ্য সংখ্যা দুইটি। যেমন 2 কে যদি ভাগ করি, এই দেখো 2 কে ভাগ করবো, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 আসে। এখানে কত আছে? 1। এই একটা উৎপাদক, এই 2 সমান 2, 1 এই দুইটা উৎপাদক। ঠিক আছে। সর্বদা নির্দিষ্ট করে দুটি গুণনীয়ক থাকবে। কয়টি গুণনীয়ক? দুটি গুণনীয়ক। আবার গুণনীয়কের অপর একটা নাম আছে উৎপাদক। অপর নামটা কি? উৎপাদক। আর একটা নাম আছে বিভাজ্য সংখ্যা। তোমাদের মনে করো অনেকের দুটো তিনটা নাম থাকে, একটা বাড়িতে নাম, একটা স্কুলের নাম বা মাদ্রাসার নাম থাকে না? ভালো নাম একটা, বড় নাম একটা, এরকম আছে না? তাহলে ব্যক্তি কয়টা? একটা। নাম হইতে পারে কয়টা? দুইটা বা তিনটা। তিনটা নাম আছে। কি কি নাম? উৎপাদক সংখ্যা, বিভাজ্য সংখ্যা, গুণনীয়ক সংখ্যা। মনে থাকবে তো? কয়টা নাম? তিনটা। তাহলে আমার এইখানে দেখো যখন আমি মনে করো 4 কে উৎপাদক করবো, 4 কে কত কত দিয়ে করা যায়? 2 দুগুণে 4। তাহলে কয়টা পাইছি? এইখানে দেখো 4 এর উৎপাদক সংখ্যা হচ্ছে 2, 2,1 মানে 4, 2, 1। কয়টা পাইছি? তিনটা। কয়টা পাইছি? তিনটা। তাহলে বেশি হয়ে গেছে না? আমি কি বলছিলাম? যে সকল সংখ্যার উৎপাদক সংখ্যা দুটি থাকবে, নির্দিষ্ট করে দুটি। কয়টি? নির্দিষ্ট করে দুটি সংখ্যা থাকবে। কয়টি সংখ্যা? দুটি। তাহলে আমি কি 4 এর উৎপাদক সংখ্যা দুটি পাইছি? বেশি পেয়ে গেছি না? তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। এই 4 কি মৌলিক সংখ্যা নয়? এটা মৌলিক সংখ্যা নয়। এখন তোমাদের প্রশ্ন থাকে, 1 কি মৌলিক সংখ্যা হইলো না কেন? একটা প্রশ্ন থাকে না? এই 1 মৌলিক সংখ্যা কেন হয়নি? একটা প্রশ্ন থাকে। তাহলে 1 কে যদি আমি এখানে 1 সমান কি 1 গুণ 1 দিই, তাহলে কত পাই? 1। তাহলে আমার এইখানে কি এই দুটো সংখ্যার মধ্যে অঙ্কের কোনো পরিবর্তন হয়েছে? দুইবার কি একই সংখ্যা আছে না? তাহলে 1 এর কি দুইটি উৎপাদক আছে? একটি উৎপাদক। তাহলে একটি মৌলিক সংখ্যা হবে না। এখন কেন মৌলিক সংখ্যা হবে না বোঝা গেছে? 1 এর মধ্যে কি নাই? উৎপাদক সংখ্যা দুটি নেই। আর মানে এইখানে যে কয়টা লেখা আছে 3, 5, 7, এইগুলো কি মৌলিক সংখ্যা। এর উৎপাদক সংখ্যা কত? এই এবার দেখো দ্বিতীয়বার গেলে আমার কোনো কথা বলা লাগে না। এবার দেখো আমার কি বলছি, এবার দেখো উৎপাদক সংখ্যা বোঝা গেছে। এবার মনে করো আরেকটা উৎপাদক সংখ্যা করে দেখাই। মনে করো এখানে 12 আছে। 12 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এখানে দেখো
এইটাকে 2 দ্বারা ভাগ করবো, 6 দুগুণে কত? 12। 2 আবার 6 যোগ সংখ্যা, তাহলে 2 দ্বারা করো, 3 দুগুণে 6। তাহলে 12কে ভাগ করা যায় 1 2 3, তারপরে কত 4, 3 চারি কত 12, তারপরে কত 6 দুগুণে 12, তারপরে কত 12। কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা গেছে? দেখ 1 2 3 4 5 6, এই 6টি সংখ্যা দ্বারা ভাগ করা গেছে। কয়টি সংখ্যা? তাহলে এটা কি মৌলিক সংখ্যা হবে? কেন নয়? এর উত্তরে তো দুটি নেই। এবার যদি আমি এখানে 13 লিখি, 13কে কত কত সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দিয়া। 1 করে 8 সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 13 কি আসবে? 13 সমান 13 1 কমা 13। এটা কি কয়টি মৌলিক সংখ্যা, মানে উত্তরে কয়টি? দুটি। তাহলে এই দুটি উত্তরে কয়টি গেল? তার নির্ধারিত দুটি উৎপাদক কি রয়েছে, তাহলে এটি মৌলিক। এবার আমাদের এই যে শিখন অভিজ্ঞতায় নাম কি ছিল? মৌলিক উৎপাদকের গল্প। তাহলে আমরা এই মৌলিক উৎপাদকের গল্প পাচ্ছি। আমাদের যে কোনো একটি গাছের পাতা সংখ্যায়, পাতা বা ফুল সংখ্যা যদি গণনা করি তাহলে আমরা বলতে পারবো মৌলিক সংখ্যা। এবার দেখো আমাদের মূল কাজ ছিল কি 96। 96 কত 8 12 কি 96। 8 আর 12 যদি গুণ করি তাহলে কত পাবো? 96। এবার দেখো এই 3 আর 2 গুণ করলে কত পাবো? 6। এই 6, এই 6 আর 2 গুণ করলে কত পাবো? 12। এই 12। আবার এখানে 2 আর 2 গুণ করলে কত পাবো? 4। 4 আর 2 গুণ করলে কত পাবো? 8। 8 আর 12 গুণ করলে আবার 18। বোঝা গেছে? এইটা এই পর্যন্ত বুঝিনি এমন কোনো সমস্যা আছে? তাহলে এই পর্যন্ত কি ভালোভাবে বোঝা যায়? এরপরে তোমরা একটা করো তো মৌলিক। প্রথমে এখানে আমার লিখতে হবে 72, 72, 72, তারপরে এখানে 8, 8, তারপরে এখানে 9, এখানে হইছিলা 3, 3, 3, এখানে 4, আর এখানে 2, এখানেও 2, এখানেও 2। এবার দেখো ওর যে 72কে মৌলিক উৎপাদকের গাছ তৈরি করছে, তোমরা বোঝুনি এরকম কেউ আছে? এই দেখো ও করছে কি, এখানে ছিল কত 72, কত ছিল 72কে 2 দ্বারা করছিল, 72কে কত দিয়ে করছে 2, তাহলে কত আছে 36, 36কে আবার কত দিয়ে করছে 2, 18, 18কে কত দিয়ে করছে 2, তাহলে 9, 9কে কত দিয়ে করছে 3, 3। এখন দেখো এই কথা বলবে না, আমার এইখানে 2, এইখানে কয়টা 2 আছে? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা হয়েছে। এবার আছে 3 আছে কয়টা? একটা দুইটা, এই একটা এই দুইটা, তাহলে ওর মানে ঠিক আছে। এবার কি ছিল? এইখানে 4 দুগুণে কত 8, এখানে 8 আছে। আর এই 3 3 কত 9, এখানে 9 আছে, দেখছো? এবার এইখানে কত 8 নং কত 72, 72, তাহলে ওটা হয়েছে। তাহলে আমরা কি মৌলিক সংখ্যা বুঝলাম? আমাদের এইখানে উপরে ফুলের পাপড়ি যেটা আসবে সেটা কি মৌলিক সংখ্যা থাকবে, ওটা কি থাকবে মৌলিক সংখ্যা। আর সবগুলো কি আসবে? পরেরগুলো যৌগিক সংখ্যা। শেষে পাতা যখন থাকবে ফুল তখন আসবে কি মৌলিক সংখ্যা। তার আগে কি থাকবে বলো? মৌলিক সংখ্যার আগে মানে এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, এই 4 মৌলিক সংখ্যা নয়, এই 4 কি মৌলিক সংখ্যা নয়, এই 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়। এই জন্য গাছের পাতা কাটাই মৌলিক সংখ্যা হবে, আসবে কি আসবে? গাছের পাতা কাটাই মৌলিক সংখ্যা। মনে থাকবে তো? আর কখনো ভুলাবে মৌলিক উৎপাদক বুঝতে? তাহলে মৌলিক উৎপাদক বোঝা যাবে তো? সবাই ভালো ভালো থাকবে, পরের ক্লাসে আবার আসবে সবাই।